সরল করো। -1 গুণ বন্ধনী -7 প্লাস 2 গুণ বন্ধনী 3 প্লাস 2 মাইনাস বন্ধনী 5 এর বর্গ। এটি একটি ক্রমপ্রক্রিয়া সমস্যা। এখানে সবচেয়ে ভাবার বিষয় বা আমাকে যেটি ভাবাচ্ছে তা হলো ক্রমপ্রক্রিয়াগুলো কি। এটিকে আমরা কিভাবে করব? ক্রমপ্রক্রিয়াগুলো হলো প্রথমে বন্ধনী, তারপর সূচক, তারপর গুণ বা ভাগ, তারপর যোগ বা বিয়োগের কাজ। আমি আবার বলছি, ক্রমপ্রক্রিয়াগুলো হলো প্রথমে বন্ধনী, তারপর সূচক, তারপর গুণ বা ভাগ, তারপর যোগ বা বিয়োগের কাজ। এবার ক্রমপ্রক্রিয়াগুলো অনুযায়ী উপরের সমস্যাটি সমাধান করি। প্রথমে বন্ধনীর কাজ করি। এখানে বন্ধনী 3 প্লাস 2 থেকে আমরা পাই 5। এবার আমরা ডান অংশের বন্ধনীর কাজ করি। তাহলে আমরা পাই -5 এর বর্গ, অর্থাৎ সূচকের কাজ। 5 এর বর্গ বলতে 5 গুণ 5 থেকে পাই 5 এর বর্গ বলতে আমরা 5 গুণ 5 থেকে পাচ্ছি 25। এবার আমরা সরলীকরণ করি। -1 বন্ধনী -7 প্লাস 2 গুণ 5 বন্ধনী শেষ -25। -1 বন্ধনী -7 প্লাস 2 গুণ 5 বন্ধনী শেষ -25। এখন বন্ধনীর ভিতর গুণের কাজ করব। এখানে বন্ধনী -7 আছে। এখানে ক্রমপ্রক্রিয়ার নিয়ম অনুযায়ী বন্ধনীর কাজ করতে হবে। 2 গুণ 5 থেকে পাই আমরা 2 গুণ 5 থেকে পাচ্ছি 10। সরলীকরণ করলে আমরা পাই 2 গুণ 5 থেকে পাচ্ছি 10। সরলীকরণ করে আমরা পাবো -1 গুণ বন্ধনী -7 প্লাস 10 বন্ধনী শেষ -25। আমরা এখন নির্ণয় করব -7 প্লাস 10। আমরা এখন নির্ণয় করব -7 প্লাস 10। আমরা একটি সংখ্যা রেখা অঙ্কন করব। আমরা এখন এখান থেকে শুরু করি এবং মূলবিন্দু থেকে বাম পাশে 7 ঘর পর্যন্ত যাই এবং তা হতে +10 ডানে যাই। আমরা মূলবিন্দু থেকে 7, 8, 9 এবং 10 পর্যন্ত যাই। যেহেতু বড় সংখ্যা 10 এর সাথে প্লাস চিহ্ন আছে, সেহেতু -7 প্লাস 10 মিলে আমরা পাই +3। তাহলে -7 প্লাস 10 মিলে আমরা পাচ্ছি +3। তাহলে -1 গুণ বন্ধনীর ভিতরকে সরলীকরণ করার পর আমরা পেলাম 3। এখন 3 কে বন্ধনীর মধ্যে রাখি এবং বাকি থেকে -25। এখন আমরা 3 কে বন্ধনীর মধ্যে রাখব এবং বাকি থেকে -25। এখন আমরা গুণের কাজ করব, তারপর বিয়োগের কাজ করব। -1 গুণ 3 মিলে -3 এবং -25। এখন -3 -25 কে যোগ করব এবং চিহ্ন একই রকম, অর্থাৎ -3 -25 মিলে মাইনাস, চিহ্ন যেহেতু একই রকম থাকবে, সো -3 এবং -25 মিলে আমরা পাবো -28। সরলীকরণ করা হলো।